একটা দিন সামলে দেওয়া যায়, মাথায় ভূত চাপিয়ে সকলকে উত্তক্ত করে ব্যতিব্যস্ত করে হাজার রকমের নাটক করে একটা দিন সামলে দেওয়া যায়, কিন্তু এরপর কি হবে সেটাই তো দেখার। তুমিও রইলে আর আমিও রইলাম। হ্যাঁ মা, তা তো ঠিকই। ও যোগ্য দাদা, দেখো যেন এর পরের যুদ্ধটাও আমি জিততে পারি। আমি কি বোঝাতে চাইছি সেটা যেন সবাই বুঝতে পারে। দিনকাল তো পাল্টাচ্ছে, এখন যদি আমরা একে অপরের জন্য এটুকু না বদলাই তাহলে তো আর বাঁচাই যাবে না। যৌথ পরিবার মাঝখান থেকে ভেঙে যাবে, সেটা তো হতে দেওয়া যায় না বলো। তোমার কি দরকার বলো তো? দাদার মুখে মুখে কথা বলছো কেন? দাদা তো একটা জিনিস ঠিক করলেন, সেটাই হোক না। আর তাছাড়া আমরাও আজকাল আর পারি না, শরীর দেয় না। আর আমাদের বৌমা তো চাকরি করেন, তিনি তো কিছুই করতে পারবেন না নিশ্চয়ই সকালবেলা। চনু, কি হলো কি? আর দাঁড়িয়ে থাকিস না মা, আপনিও এবার এই দিকটা একটু বুঝুন। আপনি তো বললেন দিনকাল পাল্টেছে, এখন দত্তবাড়ির বউ চাকরি করবে। এও তো দিনকালের জন্যই হচ্ছে মা। এককালে যে ভোজ হতো সে কি আর আজকে হয়? আরে কি হলো এটা? কি আবার হবে, তুমি তো 15 দিনের নিয়ম কানুন খুব ভালোবাসো, তাই একটু বেশি করেই লাগিয়ে দিলাম। ফাজলামির একটা সীমা থাকে ঠাম্মি, ওকে সেটা বলে দিও। নির্লজ্জ মেয়ে একটা, সবার সামনে হলুদ মাখাচ্ছে বরকে, আর মা হাসছেন। না না না, আর বারবারন্ত হতে দিলে চলবে না। আজই সন্ধেবেলা ওর দানা আমি ছাঁটছি। দাঁড়াও, দিদি চলে গেছে ভাইয়ের কাছে, বাঁচা গেছে। ভোজ কেমন হয় সে আমিও দেখে নেব, পুজোটা হয়ে যাক একবার। শোনো, তুমি আর রান্নাঘরের দিকে যাবে না, ঠিক আছে? ঠাম্মি, মেজো কাকির খুব শরীর খারাপ করছে, রান্নাঘরে তরকারি কাটছিল, মাথা ঘুরে গেছে, খুব শরীর খারাপ। চলো চলো, আস্তে 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 আস্তে। কি হলো? বুঝতে পারছি, মাথা ঘুরছে, রান্নাঘরে তরকারি কাটছিল, মাথা ঘুরে গেছে। এ বাবা, কি হয়েছে মা? কি হচ্ছে বলো আমাকে। আস্তে আস্তে, একটা চেয়ার দাও তাড়াতাড়ি। কি হয়েছে মা, বলো আমাকে। এখানে এসো। আরে কি করে হলো এসব? মাথা ঘুরে গেছে হঠাৎ। দেখি আস্তে পড়ে যাবে মেজো কাকি। বসো, বসো বসো বসো, আস্তে 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 আস্তে, সাবধানে। মা কিছু বলছো না কেন? ডাক্তার ডাকবো? হ্যাঁ, তাই ডাক। বাবু, ডাক্তারের দরকার নেই। আমি তো কিছুই বুঝতে পারছি না মা, কি হলো। দিব্যি আমি রান্নাঘরে রান্নার জোগাড় করছিলাম, হঠাৎ করে কিরকম একটা গা মাথা গুলিয়ে গুলিয়ে উঠলো, আর বুঝতে পারছি না মাথাটা কিরকম ঘুরছে, চোখে অন্ধকার অন্ধকার। ঠিক কি বলো তো মেজো কাকি, তোমার ঠিকঠাক করে ঘুম হচ্ছে না, ঠিক মতো খাচ্ছ না এই কদিন ধরে, শরীর খারাপ হওয়াটা তো স্বাভাবিক বলো। মা তোমাকে কতদিন বলেছি তুমি এই শরীর খারাপ নিয়ে রান্নাঘরে যেও না, এত কাজকর্ম করো না। আগে না হয় তোমাকে আর জেঠিমাকে সাহায্য করার জন্য বড় বৌদি ছিল, বুবাইকে সামনে সময় পেত না, কিন্তু এখন তো পরিস্থিতি সেরকম নেই মা। তাই সৃজন, পরিস্থিতি পাল্টে গেছে? তোমার বউ পর্ণা বাড়িতে থেকে মাকে মেজো কাকিকে সাহায্য করে নাকি? ও তো চাকরিতে যায়। এই যেমন ধরো আজকের কথা, মা গেছে মামার বাড়িতে, আমি চলে যাব বুবাই স্কুলের ফাংশনে, মেজো কাকির শরীর খারাপ, এদিকে নাকি দত্ত বাড়িতে ভোজ হবে। কে নেবে এত দায়িত্ব? কে করবে রান্না বান্না? আমি করব, আর কে করবে? বাবুর অফিসের লোকজন আসবে, পর্ণারও অফিসের লোকজন আসবে, সবাই যদি আসে আর কিছু যদি আয়োজন না হয়, মার মুখটা তো ছোট হয়ে যাবে। মা, এখন শরীর কেমন লাগছে তোমার? একদম ভালো লাগছে না শরীরটা, কেমন একটা বমি বমি
আচ্ছা, যোগ্য দাদা, আমি কি ঠিক দেখছি? দিদি কি মাকে কোনো ইশারা করলো? এসব হচ্ছে কেন? মানে এই ধরনের চিন্তা তো আগে কখনো আমার মাথায় আসেনি। এখন তাহলে কি হলো? কিন্তু ইশারা তো আমি করতে দেখলাম। যোগ্য দাদা, আমি যেন মাথা ঠান্ডা রেখে আজকে পুরো বিষয়টা সামলাতে পারি। বাবু আমার একটু ঘর নিয়ে চল না বাবা, একটু বিশ্রাম নিলে বোধহয় শরীরটা ঠিক হয়ে যাবে। তা তো হলো, কিন্তু রান্নাটা কে করবে মেজো কাকি? কে আর করবে? আমি ফোন করে সকলকে বারণ করে দিচ্ছি, আমাদের মুখটা ছোট হবে আর কি। পর্ণা দেবী চাকরি করতে গিয়ে এক একটা কাণ্ড করছে, তার ফল আমরাই ভোগ করছি কি না? কিছু করার নেই, আমি ফোন করে জানিয়ে দিচ্ছি। ঠাম্মি, আমার জন্য দত্তবাড়ির কারোর মুখ ছোট হবে না। ভোজের রান্না আমিই করব। হ্যাঁ, আমি জানি আমি রান্নায় অতটা পটু নই, কিন্তু মা যদি আমাকে একটু বলে বলে দেন আমি ঠিক করে নিতে পারবো। তবে তো ভালোই, বৌমা যখন নিজেকে প্রমাণ করতে চাইছে তাহলে করুক। আর মা এমনিও তো ওর হাতে সংসারটা ছেড়ে দেওয়াই উচিত, তাই না? বাবু রে, তুই যা বলছিলি সেটাই কর, আমার তো শরীরটা আরো খারাপ হচ্ছে। ও তো এসে পৌঁছাতে পারবে বলে মনে হচ্ছে না। লোকজন আসবে, অতিথিরা এসে যদি পাতে দত্তবাড়ির বিশেষ মেনুগুলো আমরা দিতে না পারি তাহলে তো মায়ের নাক কান কাটা যাবে। বল, সেটা তো কি গো মৌমিতা, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? বুবাইকে নিয়ে বেরো, কটা বাজে দেখেছো? কি করে বেরোবো বলো তো? বেরোনো না, সব মাথায় উঠেছে। এদিকে দেখো কি কাণ্ড ঘটেছে। মেজো কাকির শরীর খারাপ আর পর্ণা যাচ্ছে চাকরিতে। মাগো আর পাচ্ছি না। অমিতা, মাথাটা তো আমার ঘুরতে শুরু করে দিল এসব দেখে। বাবুর বাবা গো। আচ্ছা কৃষ্ণা, আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি, যখনই তোমার শরীর খারাপ হয় তুমি কিছুতেই ডাক্তার দেখাতে চাও না, কেন গো? ডাক্তারে আর কি করবে, আমার তো কি হবে সেটা ভেবেই বুকটা ধরফর ধরফর করছে। শোনো, দুটো কাজই যখন করতে হবে তখন পর্ণাকে কেউ বাধা দেবে না। তুমি দায়িত্ব নিয়ে যাচ্ছ দিদি ভাই, সময় মতো ফিরে রান্নার ভার নাও। আজকে পুরো পরিবারকে এইভাবে বিপদে পড়তে দেখে আমারও কিন্তু ভয় প্রাণটা শুকিয়ে গেছিল। এই তুমি থামো তো, থামো তুমি। ওনার প্রাণ শুকিয়ে গেছে? তুমি ভাবো নাকি পরিবারের কথা? বাবুর কথা ভাবো তুমি? তোমার কাছে চাকরিটা এত গুরুত্বপূর্ণ হলো, তুমি এর পরেও চাকরি করবে? হাজারটা অপরাধী নিয়ে কাজ করবে তুমি, আর বারবার তোমার জন্য দত্ত পরিবার বিপদে পড়বে। কোনোদিন তোমার উপর প্রতিশোধ নিতে গিয়ে যদি আমার বাবুর উপর কোনো গুন্ডা হামলা করে, বাবুর যদি কোনো ক্ষতি হয়ে যায়, কিন্তু না 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 না, তোমার তো এই সমস্ত ভেবে কোনো দরকার নেই, কেননা তুমি তো চাকরিটা করবেই, তাই না? পর্ণা, আজ এই বাড়িতে যা যা ঘটছে, যা যা হচ্ছে, এই সব কিছু তোমার এই চাকরিটার জন্য। সেটা নিশ্চয়ই তোমাকে বুঝিয়ে বলতে হবে না? সৃজন, আমি একটা কথা না বলে পারছি না। এই মেয়েটা রান্না করে, গান বাজনা করে, হাসি মুখে সবাইকে মাতিয়ে রাখলো, দত্তবাড়ির মান সম্মান বাঁচালো, নিজের জীবন বিপন্ন করে আমাদের প্রাণ বাঁচালো। তুই আর তোর মা সেই মেয়েটাকেই দোষারোপ করে চলেছিস কেন? হ্যাঁ, আমার তো মাথাতেই আসে না যে কিভাবে আমরা মেয়েটাকে দোষারোপ করে যাচ্ছি। এই রুচিরা, তুমি এক কাজ করো তো, তুমি যাও এখান থেকে, তোমার বন্ধুকে নিয়ে যাও, ওর বিশ্রামের প্রয়োজন।
আমি যে কি অবস্থায় পড়েছি না ছোটকা, সেটা আমি কাউকে বোঝাতে পারবো না, কাউকে না।